এই ভিডিওতে আমি যে সকল বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি 100% শিওর এতটুকু ডিটেলসে বা এই বিষয়গুলো নিয়ে কেউ এখন পর্যন্ত ওপেনলি কথা বলে নাই, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। সো যদি আপনার হাতে সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যদি সময় না থাকে তাহলে আপাতত ভিডিও স্কিপ করতে পারেন, চাইলে পরে দেখতে পারেন, অথবা অর্ধেক ভিডিও দেখে কোনো প্রকার মন্তব্য করতে যাবেন না, তাহলে আপনার মন্তব্যটা সম্পূর্ণ ভুল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ কিছু রিজন রয়েছে যার কারণে আজকে এই ভিডিও মেক করছি। আমি এক প্রকার বাধ্য হয়েছি মেক করার জন্য আর কি। তো আমাদের মেইন টপিকটা হচ্ছে আমাদের কম্পিউটার ভাইরাস আসে কী করে, কীভাবে র্যানসম মারলে আমাদের কম্পিউটার অ্যাটাক করে, বা এখান থেকে বাঁচার উপায়টা কী। এক্সাম্পল স্বরূপ আপনি অনলাইন থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করলেন, একটা সফটওয়্যার হতে পারে, একটা পিডিএফ ফাইল হতে পারে, বা একটা ওয়ার্ড ফাইলও হতে পারে। ডাউনলোড করার পর ওই ফাইলের মাধ্যমে আপনার এখানে ভাইরাস চলে আসতে পারে। কারো কাছ থেকে পেনড্রাইভ দিয়ে একটা ফাইল নিয়ে আসলেন, আপনার কম্পিউটার দেওয়ার সাথে সাথে ভাইরাস চলে আসছে। সো এক এক সময় ভাইরাসগুলো এক এক মাধ্যমে আসে। এখন আপনার কম্পিউটার যে ফাইলগুলো আছে কোনটা আসলে সেফ, কোনটা সেফ না, এটা আপনি জানবেন কী করে, বুঝবেন কী করে। আমরা অনেকেই হয়তো ভাইরাস টোটাল সম্পর্কে জানি, এই বিষয়ে মোটামুটি ধারণা আছে, বাট এটা ডিপ যে বিষয়টা আছে এটা আমরা অনেকেই জানি না। সবসময় আপনি চোখে যা দেখেন বাস্তবে তা হয় না, অনেক সময় এটা উল্টাও হতে পারে। আপনি যেভাবে নিয়েছেন এটা ভিন্ন হয়। অ্যান্ড অ্যান্টিভাইরাস আপনি কখনোই 100% সিকিউর রাখতে পারে না, তার কিছু কারণ রয়েছে, কারণগুলো আমি কিছুক্ষণ পরে এক্সপ্লেন করব। বাট তারপরেও ভিডিও দেখার পর যদি কারো অ্যান্টিভাইরাস প্রয়োজন পড়ে, তাহলে কোন অ্যান্টিভাইরাসটা বেস্ট আপনার কম্পিউটার জন্য, মানে কোনটা ইউজ করে আপনি সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবেন, এইটা আপনি এই ভিডিও দেখলেই জানতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল প্রমাণসহ এখানে দেখতে পারবেন এটা, ঠিক আছে। এবং কাদের অ্যান্টিভাইরাস প্রয়োজন, কাদের প্রয়োজন নাই, এই বিষয়টা বোঝার জন্য এই ভিডিও দেখতে হবে, তাহলে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো আমি যাচ্ছি আমার ফেসবুক পেজে, একজন পার্সন কমেন্ট করেছিল আমার ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে নাকি ভাইরাস চলে আসছে। সো ও যে আমার ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নাই, অন্য কোনো ফাইল ডাউনলোড করেছে, সেটা একটা ভিডিও জাস্ট আমি প্রুফ আকারে এখানে দিয়েছিলাম, আর কিছু না। বাট একটা কমেন্ট ইদানিং খুব বেশি পাচ্ছে, মানে ভাইরাস টোটাল নিয়ে অনেকেই স্ক্যান করে একটা রেজাল্ট আমাকে দেখাচ্ছেন। সো এটার একটা রিপ্লে বা উত্তর এখানে দিব, পাশাপাশি এই টোটাল বিষয়টা আপনাকে বুঝিয়ে দিব, আদারওয়াইজ সবাই এটার মধ্যে কনফিউশনে থাকবেন। সো নর্মালি আমরা যারা বাঙালি আছি, শুধু বাঙালি না, বিশ্বের মধ্যে ম্যাক্সিমাম পার্সনই আপনার ক্র্যাক ফাইল বা প্যাচ ফাইল ব্যবহার করে কম্পিউটার রান করে। খুব কম পার্সনই আছে যারা পেড ভার্সন ব্যবহার করে। আমার কম্পিউটারে বর্তমান যে পরিমাণ সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারগুলো যদি আমি বাই করতে যাই তাহলে ইয়ারলি আমার 1 লাখ টাকা উপরে লাগবে। 1 লাখ টাকা হবে বলে মনে হয় না। যেমন ডিভেঞ্জি রয়েছে, প্রিমিয়ার প্রো রয়েছে, আফটার ইফেক্ট রয়েছে, ফটোশপ রয়েছে, ইলাস্ট্রেটর রয়েছে, তারপর এ পাওয়ার রয়েছে, ও রিবু আনইনস্টলার রয়েছে, ইভেন এছাড়া অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ইনস্টল করা আছে বর্তমানে ব্যাকগ্রাউন্ডে। সো এতগুলো সফটওয়্যার যদি আমি ইয়ারলি পারচেস করি, পার ইয়ার 1 থেকে 1.5 লাখ টাকা যাবে, যেটা মোটেও আমার পক্ষে বেয়ার করা সম্ভব না। তো লাস্ট 10 ইয়ার্স যাবৎ ক্র্যাক করি, সব ধরনের সফটওয়্যার ব্যবহার করি, এছাড়া অল্টারনেটিভ কোনো অপশন আমার কাছে নেই। ইভেন বর্তমানে অ্যান্টিভাইরাসটা অফ রেখেছি আমি কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখানোর জন্য আপনাদেরকে। সো আপাতত আমি এখানে 4টা ফাইল নিয়েছি, কোনটা কী ফাইল এটা পরে বলছি। এই 4টা ফাইল দিয়ে কিছু এক্সাম্পল স্বরূপ প্রমাণ দেখাবো আপনাদেরকে, এবং বিষয়গুলো এক্সপ্লেন করব। এটা ভাববেন না জাস্ট ভাইরাস টোটাল নিয়ে কথা বলবো, এটা ব্যাকগ্রাউন্ডে আরও কিছু বিষয় আছে যেটা আপনার জানতে হবে, বুঝতে হবে। সো প্রথমত, আপনারা যা ভাইরাস টোটাল সম্পর্কে বিন্দু পরিমাণ জানেন না তাদেরকে বলে রাখি, আমরা আমাদের কম্পিউটার যেই সকল অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করে আপনি সবসময় সিকিউর থাকতে পারবেন না। তার কারণটা কি? অ্যান্টিভাইরাস একটা সার্ভারের মাধ্যমে কাজ করে। প্রত্যেকটা অ্যান্টিভাইরাস কোম্পানির একটা নিজস্ব সার্ভার রয়েছে। যখন মার্কেটে নতুন একটা ভাইরাস আসে, ভাইরাস আসার পর সাথে সাথে অ্যান্টিভাইরাস কোম্পানি ওদের সার্ভারে ওই ভাইরাস সম্পর্কে ইনফরমেশনটা আপডেট করে দেয়। অ্যান্ড যখন আপনার কম্পিউটার অ্যান্টিভাইরাসটা আপনি আপডেট করবেন, তখন আপনার কম্পিউটার অ্যান্টিভাইরাসটি ওই নতুন ভাইরাস সম্পর্কে জানতে পারবে। এখন কোনো কারণবশত আপনার কম্পিউটার যেই সফটওয়্যার ইনপুট করেছেন বা যেই সফটওয়্যারটি ডাউনলোড করেছেন, এটার মধ্যে যে ভাইরাসটা আছে, ওই ভাইরাস সম্পর্কে আপনার অ্যান্টিভাইরাস জানে না, বা আপনি যেই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করছেন ওইটা সার্ভারে এখন পর্যন্ত আপডেট করা হয়নি। তো সেই ক্ষেত্রে ওই সফটওয়্যার রান করলে কিন্তু আপনার কম্পিউটার ভাইরাস চলে আসবে, র্যানসমওয়্যার অ্যাটাক করে ফেলবে। অ্যান্টিভাইরাস কোনোভাবে আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। সো এখান থেকে বাঁচার একটা উপায় হচ্ছে এই ভাইরাস টোটাল। ওদের কাজটা কি? মার্কেটে যত অ্যান্টিভাইরাস রয়েছে প্রত্যেকটা অ্যান্টিভাইরাসের সার্ভারের সাথে ওরা কানেক্টেড আছে। সো যে কোনো ফাইল আপনি কম্পিউটার রান করার পূর্বে যদি চুজ ফাইলে ক্লিক করে আপনার ওই পার্টিকুলার ফাইলটা এখানে স্ক্যান করেন,
তাহলে ওই ফাইলের মধ্যে কোনো প্রকার ভাইরাস আছে কি না সেটা খুব ভালোভাবে আপনি জানতে পারবেন বা চেক করতে পারবেন। যেমন এখানে একটা সফটওয়্যার আমি স্ক্যান করলাম, দেখাচ্ছে কোনো প্রকার ভাইরাস নেই, একদম ক্লিন এবং আনডিটেক্টেড দেখাচ্ছে। তো মানে হচ্ছে এই ফাইলটি সম্পূর্ণ সিকিউর, কোনো প্রকার প্রবলেম নেই। ওকে, এখন আপনি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার রান করতে পারেন, প্রবলেম হবে না। অ্যান্ড এই ভাইরাসটোটাল সমস্ত অ্যান্টিভাইরাসের সার্ভার থেকে ইনফরমেশনটা নিয়েই আমাদেরকে এই আপডেটটা দিয়েছে। এখন আমি এইটা বাদ দিয়ে অন্য একটা ফাইল চুজ করি, যেমন এই প্যাচ ফাইলটা। এখানে দেখেন 51টা ভাইরাস ধরা পড়েছে। এইটা ইউজ করলে আমাদের কম্পিউটার যে কোনো মতো ভাইরাস আসতে পারে, হাইলি রিস্কি একটা সফটওয়্যার। ওকে, কিন্তু নিচে দেখেন বেশ কিছু অ্যান্টিভাইরাস রয়েছে যারা বলছে এখানে কোনো প্রকার ভাইরাস নেই, এটা ইউজ করা যাবে। আর যদি নিচে যে অ্যান্টিভাইরাসগুলো আছে এদের মধ্যে কোনটা আপনি ব্যবহার করেন তাহলে ইজিলি আপনার কম্পিউটার ভাইরাসটা চলে আসবে এই সফটওয়্যার থ্রুতে। ওকে, বাট এখানে দেখেন ক্যাসপারস্কাই, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যান্টিভাইরাস, এখন পর্যন্ত এর উপরে কেউ নেই। সেটা প্রুফ আমার ইউটিউবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে বিট ডিফেন্ডার, এটাও ভালো একটা অ্যান্টিভাইরাস, ওরা বলতেছে এটা ক্লিন। ভিডিওটা কিন্তু শেষ হয়নি, এই ভিডিও যে মেন পারপাসটা সেটা কিন্তু মাত্র শুরু হয়েছে, সুতরাং এটা স্কিপ করবেন না। আমি একটু ব্যাগে যাচ্ছি, আমি ফাইলটা চেঞ্জ করে অন্যটা ফাইল দিচ্ছি আবার। এখন আমি হ্যান্ড ব্রেক দিচ্ছি। সো হ্যান্ড ব্রেক সফটওয়্যারটি সম্পূর্ণ ক্লিন আছে, কোনো প্রকার প্রবলেম এখানে নেই, এটা একদম ফ্রেশ একটা সফটওয়্যার। তারপর আবার ব্যাগে যাই, আরেকটা ফাইল চুজ করি। এটা দেখেন কী অবস্থা, এটা কিন্তু একই অবস্থা। এটাতেও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাস রয়েছে যেটা আপনার কম্পিউটার যে কোনো মুহূর্তে হ্যাক করতে পারে। ইভেন ক্যাসপারস্কাই কিন্তু এখানে বলতেছে হ্যাকিং টুলস রয়েছে। এখন আমরা মেন বিষয় নিয়ে কথা বলি। এটা দিয়ে আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারটিকে সেফ রাখতে পারবেন যে কোনো ভাইরাস থেকে, এটা সত্য এবং অস্বীকার করছি না আমি। বাট একটা হচ্ছে অ্যাক্টিভ ভাইরাস, মানে যে কোনো ফাইলকে জাস্ট ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার ভাইরাসটা ছড়িয়ে যাবে। আর এটা হচ্ছে ডিএক্টিভ বলতে পারেন অথবা সিকিউরিটি হোল বলতে পারেন। এখানে যে দুইটা ফাইল আপনাদেরকে স্ক্যান করে দেখিয়েছি, এই দুইটা ফাইল আমি আজকে থেকে ইউজ করছি না, 2019 থেকেই ব্যবহার করছি। আজকে 19, 20, 21, 22 শেষ অলমোস্ট। 4 বছর যাবত ইউজ করার পরেও কিন্তু এই পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করে নাই। ইভেন আমার যত ভিজিটও আছে যারা এটা ব্যবহার করছেন তাদের কোনো প্রকার প্রবলেম হয় নাই। এগুলো হচ্ছে সিকিউরিটি হল। আপনি যদি বিনা খরচে কোনো সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটাকে প্যাচ বা ক্র্যাক করে ব্যবহার করতে হবে, এছাড়া কোনো অপশন থাকবে না। অ্যান্ড বিনা খরচে সফটওয়্যার ব্যবহার করার যে প্রসেসগুলো আছে প্রত্যেকটাতে রিস্ক রয়েছে, রিস্ক মুক্ত একটাও না। আপনি এই টাইপের যত সফটওয়্যার আছে প্রত্যেকটা স্ক্যান করবেন, প্রত্যেকের রেজাল্ট একই আসবে, কোনোটাই আপনি ফ্রেশ পাবেন না। হয়তো 100-র মধ্যে একটা বা দুইটা পাইতে পারেন, 1 to 2% সফটওয়্যার পাবেন যেগুলো ভাইরাস টোলার স্ক্যান করার পর দেখাবে একদম ফ্রেশ। এই 1% বা 2% বাদ দিলে বাকি 98%ই দেখা যাবে এই ধরনের রেজাল্টে আসবে। একটা সফটওয়্যার যখন মার্কেটে লঞ্চ করা হয় ওইটার পিছনেও যত স্টুডেন্ট শ্রম দিতে হয়, অনেক ধরনের সিকিউরিটি দেওয়া থাকে একটা সফটওয়্যারের মধ্যে। আপনি 20 থেকে 30 হাজার টাকা একটা সফটওয়্যার জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলেন, আপনার একটাও খরচ হলো না। বিষয়টা যতটা সহজ ভাবেন এতটা সহজ না। এই সফটওয়্যার পিছনে যথেষ্ট শ্রম দিয়ে এই সিকিউরিটিগুলো ওভারকাম করে দেন ওই ওয়েগুলো খুঁজে বের করতে হয়। আর সেটা করতে গিয়েই মূলত নানান ধরনের সিকিউরিটি হোল তৈরি হয়, যেটার মাধ্যমে আপনার কম্পিউটারে ভাইরাস আসার একটা সম্ভাবনা অবশ্যই ক্রিয়েট করে। আমার কম্পিউটার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এগুলো থাকার কারণে আমার কম্পিউটার যে কোনো মতো ভাইরাস আসতে পারে যদি আমি একটু মিস্টেক করে ফেলি। বাট সেটা জেনে বুঝে যদি কাজ করেন তাহলে কোনো প্রকার প্রবলেম নেই। আমি লাস্ট 10 ইয়ার্সে কোনো প্রকার প্রবলেম ফেস করে নেই। অ্যান্ড আরেকটা বিষয় হলো, আমরা যখন কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করি অলওয়েজ অ্যান্টিভাইরাসটা বন্ধ রেখে কাজ করতে হয়। সো যেগুলোতে বন্ধ রেখে কাজ করি, কাজ করার পরে যখন আমরা অ্যান্টিভাইরাসটা অন করে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু যে আনজিপ ফাইলটা থাকে এটা ডিলিট হয়ে যায় অটোমেটিকভাবেই। বা যেটা ইনস্টল করা হয়েছে ওখানে কিন্তু প্রবলেম হয় না। বাট সামটাইম কিছু সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল করার পর কয়েকদিন ইউজ করে দেখা যায় অ্যান্টিভাইরাস মেসেজ দেয় আনওয়ান্টেড বিহেভিয়ার, অথবা আপনার অ্যাডভান্স সিস্টেম কেয়ার থেকে মেসেজ আসে ওরা ব্যাকগ্রাউন্ডে কিছুটা করার ট্রাই করছে, তো সেক্ষেত্রে অ্যাডভান্স সিস্টেম কেউ ওটাকে ব্লক করে দেয় অথবা অ্যান্টিভাইরাস সেটাকে ব্লক করে দেয়, যার ফলে ওই সিকিউরিটি হোলগুলো বন্ধ হয়ে যায়। আর এই ক্ষেত্রে অ্যাডভান্স সিস্টেম কেয়ার খুব ভালো কাজ করে। অ্যাডভান্স সিস্টেম কেয়ার যদি স্ক্যান করা হয় এই সিকিউরিটি হোলগুলো বন্ধ করে দেয়। এখন এই ভাইরাস টোলার যে স্ক্যানের রেজাল্টটা আছে ওইটার উপর বেস করে আপনি সব কিছু জাজমেন্ট করতে পারবেন না। এটা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি সব ধরনের সফটওয়্যার পারচেস করে ব্যবহার করেন, নয়তো বা আপনি একদম সাধারণ ইউজার, তেমন কোনো অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার প্রয়োজন পড়ে না, অল্প কয়েকটা সফটওয়্যার দিয়ে পার হতে পারেন। সেক্ষেত্রে আপনি ভাইরাস টোলার দিয়ে স্ক্যান করে একদম সিকিউর সফটওয়্যারগুলো জাস্ট কম্পিউটারে ইনস্টল করতে পারেন। আমার এখানে যে সফটওয়্যারগুলো আপনারা পেয়ে থাকেন একটা আমার নিজের তৈরি করেন, আমি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমি সফটওয়্যারগুলো এইভাবে তৈরি করে আপনাদেরকে দিব। আপনারা নিজেরা চাইলেও এগুলো ম্যানেজ করতে পারেন
জাস্ট জেনে বুঝে কাজগুলো করতে হয়। আর এক এক সফটওয়্যার সিস্টেম এক এক রকম থাকে, যেটা ম্যাক্সিমাম পার্সন পায় না, বোঝে না, যার কারণে ওই গুছানো জিনিসটা আমার কাছে পাচ্ছেন। আদারওয়াইজ আপনি আমার কাছে না এসেও কিন্তু নানান ধরনের ওয়েবসাইট থেকে এগুলো ম্যানেজ করতে পারেন। বাট তার মানে এটা না আপনি নেট থেকে কিছু ডাউনলোড করবেন, করে সাথে সাথে রান করে ফেলবেন, এটা করতে যাবেন না। কোনটা অ্যাকচুয়ালি ভাইরাস আর কোনটা ভাইরাস না সেটা বুঝে নিতে হবে। যদি না বুঝেন তাহলে কিছু রান করতে চান না, তাহলে ঝামেলায় পড়বেন। অ্যান্ড এই ক্ষেত্রে অবশ্যই ট্রাস্টেবল কোনো ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করবেন। আবার কোনো প্রকার অ্যাডে ক্লিক করে উল্টাপাল্টা ফাইল ডাউনলোড করেন না, যেটা অনেকে করে। আর আমি প্রত্যেকটা সফটওয়্যার আমার মেন কম্পিউটারে ইনস্টল করার পূর্বে আমার ল্যাপটপে ইনস্টল করি, থার্ড ল্যাপটপে, ঠিক থাকলে সেকেন্ড ল্যাপটপে, তারপর আমার ফাইনালি এই কম্পিউটার চলে আসে। সো আমি শিওর হয়েই ব্যবহার করি, শিওর না হয়ে কিন্তু ব্যবহার করি না। এখানে প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখানোর প্রয়োজন ছিল, যেটা আমি দেখাতে পারবো না। ইউটিউবে নানান ধরনের নিয়ম কারণে ঝামেলা হয়ে যাবে। এইটার উপর আমি আরেকটা ভিডিও মেক করব, ওখানে আমি বিস্তারিত আরও ডিটেলসে কিছু বিষয় নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যালি দেখিয়ে। এবং ওই ভিডিওটা ইউটিউবে তো দেওয়া যাবে না, আমার ওয়েবসাইটে দিব। আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে ভাইরাসটোটাল লিখে সার্চ করবেন, তাহলে পোস্টটা পেয়ে যাবেন। পোস্টটা ওপেন করে নিচে দেখবেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনাকে পেজে নিয়ে যাবে, ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড আমার ওয়েবসাইট হচ্ছে rirobineee.com। আপনারা গুগলে RI লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। সো আই হোপ মেইন বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।